হরে কৃষ্ণ। মায়াপুর লীলানাথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সকলকে অনেক প্রণাম। আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন। তো আজকে আমরা একটি অত্যন্ত আনন্দ এবং সকলের জন্য মঙ্গলময় যে তিথি সামনে আমাদের আসছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান। তো আজকে আমরা জানব যে এই জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠানে আমাদের কি মনোভাব নিয়ে যাওয়া উচিত, এই রথযাত্রাতে অংশগ্রহণ করে আমরা কি করব এবং তার ফলে আমরা কি প্রাপ্ত হব, জগন্নাথ দেব আমাদের কি উপহার দেবেন। তো যারা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে সকলকে প্রণাম, এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। হরে কৃষ্ণ। তো জগন্নাথ বলা হয়েছে যে কলিতে ভগবান সাক্ষাৎ আসেন না, দাপরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন এবং কলিতে ভগবান ভক্ত হিসাবে এসেছেন। ভগবানের প্রচ্ছন্ন অবতার যিনি, তিনি হচ্ছেন ভক্তরূপ ধরে এসেছেন গৌরাঙ্গ মহাপ্রভু। আর কলিতে আমাদের যে আরাধ্য বিগ্রহ রূপে যেটা ভগবান এসেছেন সেটা হচ্ছেন জগন্নাথ দেব। বলা হয়েছে কলিযুগে ভগবান তিনটি রূপে এই কলিতে অবস্থান করেন। ভগবানের সাক্ষাৎ যে তিনটি রূপ সেটি হচ্ছেন শব্দ ব্রহ্ম, দারু ব্রহ্ম এবং নাম ব্রহ্ম। শব্দ ব্রহ্ম রূপে হচ্ছেন সেই শ্রীমদ্ ভাগবতম, আর নাম ব্রহ্ম হচ্ছেন হরে কৃষ্ণ মহামন্ত্র, এবং দারু ব্রহ্ম হচ্ছেন সাক্ষাৎ জগন্নাথ দেব। ভগবান জগন্নাথ তিনি এই কলিতে আমাদের আরাধ্য ভগবান, আরাধ্য বিগ্রহ। তো এই কলিযুগে আমাদেরকে সকলকে, এই কলিহত জীবকে, কোনো জীব যাতে ভগবানের কৃপা থেকে বাদ না পড়ে সেই জন্য জগন্নাথ এসেছেন কলিতে। এই যে কলিহত জীব যারা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আছেন, যারা ভগবানের কাছে যেতে চান না, তাদেরকে কৃপা করার জন্য কিন্তু জগন্নাথ দেব এসেছেন। তো জগন্নাথ তিনি কিন্তু ভারতের নাথ বা কোনো একটা নির্দিষ্ট দেশের নাথ বলা হয়নি, বলা হয়েছে জগন্নাথ। তার মানে তিনি সমগ্র জগতের নাথ। পৃথিবীতে এই ব্রহ্মাণ্ডের মধ্যে একটি হচ্ছে এই পৃথিবী নামক যে ব্রহ্মাণ্ডটা, এটিতে যত দেশ আছে, যেখানে যত জীব আছে, সেই সমস্ত জীবের একমাত্র নাথ হচ্ছেন এই জগন্নাথ। এই জগন্নাথের রথযাত্রাতে সকল জীব অংশগ্রহণ করতে পারে, সকল জীব ভগবান জগন্নাথকে দর্শন করতে পারে, সকল জীব ভগবান জগন্নাথের সেবা করতে পারে। ভগবানের সেবা করা এতটা সহজ নয়, ভগবান সহজে কাউকে এই সেবা অধিকার দেন না, কিন্তু জগন্নাথ রূপে ভগবান সমস্ত জীবের এই সেবা গ্রহণ করে থাকেন। যখন আমরা এই যে রথযাত্রা অনুষ্ঠান হয়ে থাকে, জগন্নাথ দেব সেই গুন্ডিচাতে হয়তো সেই জগন্নাথ মন্দিরে হয়তো অনেকের যাওয়া রেস্ট্রিকশান আছে, শুধুমাত্র ভারতবাসী, শুধুমাত্র হিন্দু ভক্ত, এরকম কিছু কিছু বিধিনিষেধ রয়েছে যারা সেই মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করতে পারে। কিন্তু জগন্নাথ দেব কিন্তু এই বিধিনিষেধের ঊর্ধ্বে নিজেকে নিয়ে চলে আসছেন, তিনি পথে নেমে এসেছেন। কেন না, যারা সেইখানে যাওয়ার যোগ্য নেই তাদেরকেও তিনি কৃপা করতে চান। এবং বলা হয়েছে যে গুন্ডিচা, অর্থাৎ এই রথযাত্রাতে জগন্নাথকে টেনে নিয়ে যেই মন্দিরে রাখা হয় সেটাকে বলা হয় গুন্ডিচা মন্দির। আর কেউ যদি এই গুন্ডিচা মন্দিরে জগন্নাথকে একবার মাত্র দর্শন করে, তাহলে সে এই শ্রীমন্দিরে জগন্নাথকে 10,000 বার দর্শনের যে ফল, সেই ফল সে লাভ করে। তাহলে এই যে গুন্ডিচা মন্দিরে জগন্নাথের অবস্থান এবং রথযাত্রা, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হয়েছে রথযাত্রা, রথের উপরে ভগবানকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না, রথের দড়ি স্পর্শ করলে সে সর্বমঙ্গলময়, তার ভেতর থেকে সমস্ত কলুষতা পাপ বিতাড়িত হয়ে যে ভগবান তাকে ভক্তি প্রদান করেন। তো এই জন্য আমাদেরকে ভগবানের জগন্নাথের এই যে রথযাত্রা, এই রথযাত্রাতে অংশগ্রহণ করতে হবে এবং ভগবানের এই কৃপাগুলি লাভ করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা ভগবানের রথযাত্রা অনুষ্ঠানে যাব, আমরা কি মনোভাব নিয়ে যাব, ভগবানের কাছে আমরা কি প্রার্থনা করব। তো ভগবান জগন্নাথ
তিনি জগতের নাথ, তিনি সব কিছুর মালিক, তিনি সব কিছুই দিতে পারেন। আমরা যা চাই সেটাই তিনি দিতে সমর্থ। কিন্তু আমরা যেন বোকামি না করি। আমরা ভগবানের কাছে গিয়ে, যিনি কোটিপতি, তার কাছে গিয়ে আমি 1-2 টাকা যদি চাই, তাহলে সেটা অনেক মূর্খতারই পরিণাম। তো আমাদের জগতের নাথ যিনি, তার কাছে গিয়ে আমাদেরকে কি প্রার্থনা করা উচিত, কি মনোভাব নিয়ে প্রথমে যাওয়া উচিত, সেটা হচ্ছে ভগবানের কাছে আমাদের সম্পূর্ণ নিরহংকার এবং সেবা মনোভাব নিয়ে যাওয়া উচিত, যেভাবে গিয়েছিলেন রাজা প্রতাপরুদ্র। আজও সেই যে পুরীর রাজা, তিনি কী করেন না, সমস্ত অহংকার শূন্য হয়ে তিনি কত দীনতা নিয়ে তিনি সেই কিন্তু পুরীতে আসেন। রথের শুরুতে তিনি কি করেন, রাস্তা ঝাড়ু দেন, পরিষ্কার করেন, সুগন্ধি জল সিঞ্চন করেন, কেননা জগন্নাথ এই রাস্তা দিয়ে যাবেন এবং তার হৃদয় থাকে ভগবানের প্রতি পূর্ণ নিবেদিত। তো এইটা শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের শিখিয়েছেন, শ্রীল প্রভুপাদ আমাদেরকে শিখিয়েছেন। সমগ্র বিশ্বে এই জগন্নাথকে, শ্রীমন্দির থেকে বেরিয়ে জগন্নাথ শুধু এই পুরীতেই সীমাবদ্ধ ছিলেন, কিন্তু শ্রীল প্রভুপাদ আমাদেরকে আজকে এই জগন্নাথকে সমগ্র বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। সমগ্র বিশ্বে রথযাত্রা উদযাপন হয় এবং সমস্ত লোক যারা অতি দুরাচারী পাপী, তারাও যদি অনিচ্ছাকৃত সত্ত্বেও এই রথের উপর জগন্নাথকে দর্শন করে, একটু প্রণাম করে, একটু জগন্নাথের দড়ি স্পর্শ করে, তারাও কৃপা লাভ করছে, ভগবানের অসীম কৃপা তারা লাভ করছেন। তো আমাদেরকে সেই প্রতাপরুদ্র রাজার যে মনোভাব ছিলেন, যেটাতে মহাপ্রভু অত্যন্ত খুশি হয়েছিলেন। প্রথমে মহাপ্রভু বলেছেন যে আমি রাজাকে দর্শনই দেব না, রাজ দর্শন বিষয়ী, সে দর্শনই দেব না তাকে। কিন্তু যখন কিনা মহাপ্রভু প্রতাপরুদ্র রাজার এই সেবা মনোভাব দেখলেন, তখন কিন্তু মহাপ্রভুর হৃদয় বিগলিত হলো। তখন কিন্তু মহাপ্রভু তাকে আশীর্বাদ প্রদান করলেন, তাকে আলিঙ্গন করলেন। তো ভগবানের কৃপা আমরা কিভাবে লাভ করতে পারি না, ভগবানের সেবার মাধ্যমে, ভক্তের সেবার মাধ্যমে। তো ভগবানের সেবা আমাদের এই সময় করার অনেক সুযোগ রয়েছে। আমরা গুন্ডিচাতে সেবা করতে পারি, ভগবানের সামনে নৃত্য করা, কীর্তন করা, কীর্তনে অংশগ্রহণ করা, রথের দড়ি ধরে টানা, এবং আপনি যদি কিছু রন্ধন করে ভগবানের জন্য নাও নিয়ে যেতে পারেন, কিছু ফল আপনি কিনে ভগবানকে দিতে পারেন। এই সময় ভগবান অত্যন্ত কী বলে খুশি থাকেন, আনন্দিত মনোভাবে থাকেন। আপনি যা ভগবানকে দেবেন, ভগবান এই সময় সেটা গ্রহণ করবেন, এবং সেটা যা বলতে যেন নিজের মনোক্তি না হয়। ভগবান যেটা বলেছেন ভগবদ গীতাতে, পত্রং পুষ্পং ফলম তয়ম, ভগবান যেটা গ্রহণ করবেন সেটা কিন্তু ভগবান গীতাতে স্পষ্ট লিখে দিয়েছেন, ভগবদ গীতার 9ম অধ্যায় 26 নম্বর শ্লোকে। তো সেই অনুসারেই আপনি ফল মূল পত্র পুষ্প যা কিছু আপনি ভগবানকে নিবেদন করবেন, ভগবান যদি সেটা প্রীতি সহকারে ভগবানকে নিবেদন করেন, ভগবান সেটা গ্রহণ করবেন। তো এই সেবা করার সুযোগ আমাদের রয়েছে। আমরা যেন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, আপনারা সকলে জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, রথের দড়ি ধরে টানবেন, রথকে ভগবান জগন্নাথকে সেবা করবেন, জগন্নাথের ভক্তদের সেবা করবেন। আর যারা যারা শারীরিকভাবে যেতে না পারবেন, মানসিকভাবে চিন্তা করবেন, আর্থিকভাবে সেবা করবেন। যেখানে রথযাত্রা প্রোগ্রাম হচ্ছে সেখানে আপনারা আপনার উপার্জিত অর্থ থেকে ভগবানের সেবাতে দিবেন, তাহলেও ভগবান সেটা গ্রহণ করবেন। শারীরিক, মানসিক এবং আর্থিক 3টাভাবেই ভগবানের সেবা করা যায়। যার যেটা সামর্থ্য আছে সে সেভাবেই ভগবানের সেবা করবেন, এটা আমার অনুরোধ। এবং যারা যারা আপনার আশেপাশে রয়েছে, যারা জগন্নাথের মাহাত্ম্য জানে না, জগন্নাথকে দর্শন করেনি, তাদেরকে অবশ্যই সাথে নিয়ে যাবেন। জগন্নাথ রথযাত্রা আপনার এলাকাতে যেখানেই হচ্ছে না কেন, আপনারা সেখানে দর্শন করবেন এবং অংশগ্রহণ করবেন। জগতের নাথ যিনি সকল জীবের পরম পিতা, তার যে সেই কৃপা, এবং জগন্নাথ অনেক বড় বড় চোখ, সেই চোখে তাকিয়ে আছেন কখন আমার ভক্ত আমার কাছে আসবে, আমাকে দর্শন করবে, আমার কৃপা আশীর্বাদ নেবে, এবং সেই কৃপা দেওয়ার জন্যই ভগবান এই রথযাত্রা রাস্তায় বেরিয়েছেন। তো আপনারা অবশ্যই রথযাত্রাতে অংশগ্রহণ করবেন। আর কে কোথায় অংশগ্রহণ করছেন, কার কী সেবা মনোভাব যদি থাকে, বা কেউ করেছেন কি না আগে, আপনাদের অনুভূতি ব্যক্ত করবেন, অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন। হরে কৃষ্ণ।